তথ্য প্রযুক্তির আধুনিক যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব অনেক। এ জায়গায় বেশ পিছিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সময়মতো আপডেট হয় না সংস্থাটির ওয়েব পেজ, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ফেসবুক পেজ হ্যাক হওয়ার মতো ঘটনা ঘটেছে অতীত নিকটে। তবে তাবিদ আউয়ালের নেতৃত্বে নতুন কমিটি গঠনের পর প্রথমবারের মতো গঠন করা হয় ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনা কমিটি। মিডিয়ার সদস্যদের কাজ কি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সহসভাপতি ফাহাদ করিমের কথায় স্পষ্ট, সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। আমাদের প্রথম যে পরিকল্পনা হচ্ছে, এখন তো আমরা খালি ফেসবুকে ফোকাস করছি। সো এখন প্যারালাল আরও 5টা প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম থেকে শুরু করে ওইগুলিকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো এই মাসের ভিতরেই আমি এগুলো আপলোড করবো ইনশাল্লাহ, সো দ্যাট একই সাথে সব প্ল্যাটফর্মগুলোতে নিউজ যায়। উপমহাদেশে বেশ জনপ্রিয় টিকটক যৌথভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছে বাফুফে। টিকটক ইউই মিডল ইস্ট অফিস থেকে যোগাযোগ করেছে, তারা আমাদের এই ফেসবুকের মুভমেন্ট দেখে তারা ইচ্ছা পোষণ করেছে আমাদের সাথে এক ধরনের পার্টনারশিপ করার জন্য, যেটা এখন আমরা যাচাই সাপেক্ষে আছে। আমরা তাদেরকে বলেছি যে তোমরা কী করতে চাও আমাদেরকে ডিটেল বলো, এবং কোনো মেম্বার কান্ট্রি অথবা কোনো লিগ কিংবা কোনো ক্লাবের সাথে তোমরা কীভাবে কাজ করো আমাদেরকে অ্যাকচুয়াল কেস স্টাডি শেয়ার করো। সো সেটা বিবেচনা করে আমরা আমাদের সমিতির সভাপতি কমিটির কনসার্ন মেম্বারদের মধ্যে আলাপ করে উইল টেক এ ডিসিশন। সক্রিয় রয়েছে বাফুফের ওয়েবসাইট, তবে এর আপডেটের অগ্রগতি সন্তোষজনক নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি ওয়েবসাইটটি উন্নত করার পদক্ষেপ নেওয়ার কথা জানান বাফুফের সহসভাপতি। বাট এখন প্রাইমারিলি আমাদের বাকি 4 থেকে 5টা প্ল্যাটফর্মে আমরা যাব, এবং আমরা খুব শিগগিরই ডিজিটাল এজেন্সিকে টেন্ডার কল করব। ওই প্রফেশনাল একটা এজেন্সি নেওয়ার পরে আমরা আমাদের ওয়েবসাইটটা কাজ করবো, বিকজ এখন ফেসবুকটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বাট ওয়েব পেজে আমাদের অনেক কাজ করা বাকি আছে। তো আমরা ধাপে ধাপে কাজগুলি করছি ইনশাল্লাহ। বাফুফের আর্কাইভ নিয়ে প্রশ্ন অনেক। দেশের ফুটবলের সবচেয়ে বড় সংস্থার কাছে নেই কোনো পরিসংখ্যান। অতীতের কোনো তথ্য পেতে গণমাধ্যম কর্মীদের বেগ পেতে হয় অনেক। তার উপর প্রশ্ন থাকে প্রাপ্ত তথ্যগুলো নির্ভুল কিনা। এ সমস্যার সমাধানের উদ্যোগের কথা জানান দেশের ফুটবলের এই কর্তা। অ্যাবসলিউটলি, আপনি জেনে খুশি হবেন, আমাদের মৌসুমে ইনফ্যাক্ট এই যে টুর্নামেন্ট হচ্ছে, এইটার টুর্নামেন্টে কিন্তু সব ডেটা ফিফা কানেক্টে আপলোড হচ্ছে। আমরা এখন শুরু করেছি এটা, এবং একই সাথে আমাদের মৌসুমে যে লিগগুলি হবে সেখানে আমরা ডেটা ড্রিভেন অ্যানালাইসিস করার জন্য আমরা কাজ করছি, এবং আমাদের ইচ্ছা আছে বিএফএফের পক্ষ থেকে অথবা কোনো থার্ড পার্টিকে দিয়ে আমরা একটি পডকাস্ট করব, যে মাসে 2টো পডকাস্ট করব, যেখানে আমাদের লিগ, ফেডারেশন কাপ এই খেলাগুলির আলোচনা হবে ডেটা ভিত্তিক। সো আমরা নিজেরা প্রথমে নিজ উদ্যোগে শুরু করব, তারপর আমরা আশা করব সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আপনারা যারা মিডিয়াতে আছেন এবং অন্যান্য যারা আছেন তারা সকলে দে উইল বি এবল টু ইউজ ইট অ্যান্ড দে ক্যান ইউজ। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশে যদি যায়, ইন্ডিয়াতেও আপনি দেখেন যারা ইউটিউবে কথা বলেন কিংবা যারা পডকাস্টে আসেন, তারা সবাই কিন্তু অত্যন্ত ডেটা নিয়ে কথা বলে, যেটা আমাদের দেশে একদমই মিসিং, মানে আমাদের তরফ থেকে মিসিং, মিডিয়া থেকে মিসিং। সো সেখানে আমরা ডেফিনেটলি কাজ করতে চাই, এটা আমাদের একা করা সম্ভব না। আমরা মিডিয়ার সকলকে নিয়ে এই কাজটা করব, আমরা তাদেরকে সেই ডেটাটা দিব, আমরা আমাদের মতো করে সেটা শেয়ার করব, এবং আমরা আশা করব সেখান থেকে তারাও তাদের মতো অ্যানালিসিস করবে। ফুটবলের মতো ব্যয়বহুল খেলা পৃষ্ঠপোষক ছাড়া সম্ভব নয়। কয়েক বছর ধরে বেভারেজ পার্টনার হিসেবে কাজ করছে পুষ্টি, তবে তাদের কোনো লোগো নেই বাফুফের ওয়েবসাইটে। এছাড়া নতুন পার্টনার ইউসিবি ও দৌড় না থাকাটা স্বাভাবিক। এই সকল সমস্যার সমাধানের আশ্বাস দিলেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।